রক্ত করবীর পাপড়ি ঝরে যায়, অপরাজিতা গোপ্পী। এই লাশ কাটা ঘরে তোমরা আমাদের কত ছবি তুলবে, কাগজে, টিভিতে, বিকৃত মুখের ছবিতে ছয়লাভ। এর আগে এমন করে কেউ তো আমাদের কোনো ছবি তোলেনি। আমাদের ঘুমটা খুলে পৃথিবীর আলো দেখেনি। আমরা সব দলিত মানুষ, খেতি খামারে কাজ করি। মানুষ বলে আমাদের কেউ গ্রাহ্যই করে না। আমরা শুধুই মেয়ে মানুষ। এর আগে কেউ কোনোদিন সভা করে রোশনায় জেলে লাচ্চা ঢাকবার জন্য শাড়ি উপহার দেয়নি। আমরা তো দিনের পর দিন, বছরের পর বছর অর্থ উলঙ্গ দেহে শুধু সভ্যতা বিলুপ্তির নিয়ামক হয়ে শাখা প্রশাখা বিস্তারের জল সিঞ্চন করে গেছি এদেশে জন্মে বংশ পরম্পরায়। এটাই আমাদের বিধিলিপি। মুনিয়া, লক্ষ্মী, ভারতী, আমরা সবাই তো গায়ের অন্ধগলিতে জন্মে আবার কবরের বুকে হারিয়ে যাই। শহরের বাবুদের ঘরণীর মতো নারীর মর্যাদার লড়াইয়ের মিছিলে সামিল হইনি। কিন্তু রাজা বাবুর হঠাৎ কেন আমাদের জাতি ওঠাতে সভা ডেকে রোশনাই জেলে এমন সার্কাসে মেতে উঠলে বুঝতে পারি না। গায়ের অন্ধগলিতে অনাহারে, অর্থাহারে, নগ্ন দেহে যেমন ছিলাম ভালোই ছিলাম, আজ লাশ কাটা ঘরে পদপিষ্টে বিকৃত অর্থলঙ্গ ছবি তুলে এ তোমাদের কেমন উৎসব? সস্তা শাড়ির আস্তরণ বিছিয়ে জন্ম জন্মান্তরের অভিশপ্ত জীবন থেকে মুক্তির এ কেমন ব্যঙ্গ পরিহাস। তবু এবার আমাদের কত ছবি উঠল, এর আগে কেউ আমাদের কোনো ছবি তোলেনি। টিভিতে বিকৃত অর্থলঙ্গ লাশ দেখে রাজা বাবুরা চোখে রুমাল চেপে কান্না অথবা লজ্জা ঢাকবার ভান করলো। চারিদিকে রোশনাই জেলে সস্তা চেলিতে চিতা সাজিয়ে গোবর্ধত ভঙ্গিতে আকাশের দিকে নির্দোষ প্রমাণে সচেষ্ট। রাজপ্রাসাদের অন্তরালে রাজা বাবুরা ভোটের বাক্সে নিজ ক্ষমতা প্রতিষ্ঠার ষড়যন্ত্রে তৎপর। শুধু লাশ হয়ে, সস্তা শাড়ির আঁচলে মুখ ঢেকে, রক্তাক্ত কবরে রক্ত করবী হয়ে চিরদিনের মতো ঘুমিয়ে পড়লাম।